আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খিচুড়ি রেসিপি। আমার বাসায় যা অ্যাভেলেবেল ছিল আমি তা দিয়েই করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি প্রথমে আধা কেজি চাল এবং এখানে প্রায় 1/4 কাপ ডাল নিয়েছি। আপনারা চেষ্টা করবেন হাফ কাপ ডাল নিতে, তাহলে খিচুড়ির টেস্টটা আরেকটু ভালো আসবে। তো এগুলো ধুয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা ফ্রাইং প্যানে পুরের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে 1 চা চামচ থেকে একটু বেশি আদা আছে এবং 1 চা চামচ থেকে একটু কম রসুন বাটা আছে। তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো। এরপর এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নিব। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার আগে প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিতে। তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিবেন। তো আমি দুর্ভাগ্যবশত ওগুলো দিতে ভুলে গিয়েছিলাম, ওটা আমি পরে দিয়েছি। তো এখানে 3টা তেজপাতা, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আছে, এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব, যেহেতু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে তেলে দেওয়ার সাথে সাথে, এজন্য পানি ব্যবহার করছি। তো কিছুটা পানি অ্যাড করে দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ থেকেও কম ব্যবহার করেছি, যেহেতু বাটা দিয়েছি এজন্য এখানে অল্পই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি গরু মাংসের মশলা প্রায় 1.5 চা চামচের মতো। এরপর এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো মশলাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি মশলাগুলো যখন দিয়েছি এদিকে পানিটা শুকিয়ে গিয়েছে, এজন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলার জন্য আমি কষিয়ে নিতে পারি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা পানি অ্যাড করেছি যাতে এটা পুড়ে না যায়। তো এখানে আমি একটা আলুকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং এখানে 1 কাপের মতো মুরগির মাংসের হাড্ডি সহ মাংস একটু ছোট ছোট কাট করে নেওয়া। আমি আগে থেকে এগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি এখন মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো আমার আলুটা এখন মোটামুটি 80%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিব। তো আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডালটা খুব কম হয়েছে। আপনারা চেষ্টা করবেন আর একটু ডাল নিতে, তাহলে খিচুড়ি টেস্টটা আরও একটু ভালো আসবে। তো চাল ডালটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিব। খিচুড়ি আসলে অনেকভাবে রান্না করা যায়, শুধুমাত্র গরম মশলা দিয়েও রান্না করা যায়, চাল ডাল দিয়ে। আপনারা চাইলে আলু না ব্যবহার করতে পারেন অথবা মাংসটাও স্কিপ করতে পারেন, যে যেভাবে পছন্দভাবে করেন। তো আমার বাসায় যা অ্যাভেলেবেল ছিল আমি ওভাবেই তৈরি করে দেখিয়েছি। আপনাদের যেভাবে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তো এভাবে সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তো 10 মিনিটের মতো হয়েছে। তো পানিটা যখন শুকিয়ে এসেছে এখন আমি পানি অ্যাড করব, যেহেতু তখন আমি কোনো পানি অ্যাড করিনি। মাংস আর আলু কষানোর সময় যে পানিটা ছিল ওটাতে আমি চালটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। এখন আমি এটাতে পানি ব্যবহার করব, যেহেতু এখানে আধা কেজি চাল আছে এজন্য আমি এখানে 1 কেজির মতো পানি ব্যবহার করব। প্রথমে আমি অর্ধেকটা পানি ব্যবহার করেছি, এরপর বাকি অর্ধেকটা দিব। এরপর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো মাঝখানে আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এটা মোটামুটি 90% মতো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো কুচি এবং 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি অপেক্ষা করব এটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত।
আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচটাকে আগে ব্যবহার করতে, তাহলে এটা তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিব। এরপর চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সেম রেসিপি ফলো করে বানালে আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।